হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের নতুন একটি অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটার মাধ্যমে আপনি যে কোনো লেখার ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার কিবোর্ডের ভিতরে নিজের একটি ইমেজ দিয়ে দিতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কার্টুন ইমেজ তৈরি করতে পারেন, আপনার নিজের ইমেজ দিয়ে বিভিন্ন রকম জিপ অ্যানিমেশন আকারে কার্টুন ইমেজ তৈরি করতে পারেন, বিভিন্ন কিছু করতে পারেন এবং সেগুলো সরাসরি ফেসবুক বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। অর্থাৎ এই কাজগুলো করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সরাসরি ওপেন করবেন। তাই এখন দেখুন আমরা সরাসরি অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে জাস্ট কি কি কাজ এবং কি কি সেটিংস করা লাগবে সেই বিষয়গুলো এখান থেকে দেখিয়ে দিব। অ্যাপটি দেখুন আমি এখন সরাসরি ওপেন বাটনে ক্লিক দিয়ে ওপেন করে নেব। দেখুন ওপেন করলাম। ওপেন করার পরে জাস্ট এখানে কয়েক সেকেন্ড সময় নেবে আপনার। এখন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখানে আপনি একটি রেজিস্ট্রেশন করে নেবেন, তাহলে বারবার আর কোনো ঝামেলা করতে হবে না এবং ফ্রিতে ইউজ করতে পারবেন। এখান থেকে +91 বাটনে ক্লিক দিয়ে আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে নিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট কাজটা শেষ। তো আমি আর এই বিষয়টা করবো না, এখান থেকে সরাসরি আমি চলে যাবো অন্য পেজে। দেখুন আমি চলে আসলাম স্কিপ করে। তারপরে এখানে দেখুন বিভিন্ন ধরনের ইমেজ আছে, তা এছাড়া আপনি আরো ইমেজ ডাউনলোড করতে পারেন। এখানে ক্লিক দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তা যেহেতু আমার অনলাইনে নাই তাই আমি ডাউনলোড করতে পারেন। দেখুন ডিরেক্টলি দেখাইতেছে। এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট গেলে দেখুন এই একটা ইমেজের মাথার উপর দিয়ে সুন্দর করে আপনার মাথাটা অটোমেটিক্যালি বসিয়ে নিতে পারবেন। এর জন্য দেখুন অ্যাড টু ফেস টু স্টিকার নামে একটি বাটন চলে আসছে। এখানে আসলে সরাসরি ক্যামেরাটা ওপেন হবে। তো আমি ক্যামেরাটা অন করলে আমার অটোমেটিক্যালি স্ক্রিন রেকর্ডটা কেটে যাবে। তো আমি ক্যামেরাটা অন করে না করে দেখিয়ে দিতেছি। এরপর এখান থেকে জিপ অ্যানিমেশন নিতে পারেন। এই ধরনের জিপ অ্যানিমেশন করে আপনার এভাবে নাড়াচাড়া করবে, উপরে আপনার ইমেজ বা আপনার মুখটা বসিয়ে নিতে পারবেন ইজিলি ভাবে। এখন আপনি ল্যাঙ্গুয়েজে ক্লিক দিয়ে এখান থেকে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ, আপনি যদি বাংলা হন তো বাংলাটা সিলেক্ট করে নেবেন, আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট থিমসে যাবেন। থিমসে যে আপনার কিবোর্ডের ভিতর নিজের একটি ইমেজ বসিয়ে দিতে পারেন। আপনার যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা বসিয়ে দিতে পারেন। এছাড়া দেখুন এই জায়গায় অনেকগুলো থিমস আছে, আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা এখান থেকে নিতে পারেন। ধরেন আমি লাল ইমেজটা নিলাম। লাল ইমেজটা নেওয়ার পর দেখুন এইভাবে আসলো। এখন আমি চাইতেছি এরপর একটা পিকচার বসিয়ে দেবো, অর্থাৎ এর নিচে একটা আমি ইমেজ বসিয়ে দিব। ইমেজ বসিয়ে দেওয়ার জন্য উপরে দেখুন মাই ইমেজ নামে একটি বাটন আছে, এখানে ক্লিক দিব। দেন গ্যালারিতে ক্লিক দিব। গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ইমেজ আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে, আমি এরকম ভালো কিছু বা এমন কিছু করতেছি না। জাস্ট এই ইমেজটা সিলেক্ট করলাম। এখন দেখুন লেখার সময় দেখুন আমার নিচে সেই ইমেজটা চলে আসছে। এখানে আপনার নিজের একটি ইমেজ বসিয়ে নিতে পারেন। এখন আরো কিছু বিষয় আছে, আপনি ধরেন ফেসবুক বা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের স্টাইল লেখা পোস্ট করে দেখি, কিন্তু আমরা পারি না। আবার যদি এগুলো করতে হয় তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনতে রুট করা লাগে। রুট করার পরে বিভিন্ন ফন্ট বা বিভিন্ন কিছু ইনস্টল করে করে এই কাজগুলো করতে হয়। এই অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন তখন আপনার আলাদা কোনো ফন্ট বা রুট করা প্রয়োজন নয়। এখান থেকে সরাসরি বিভিন্ন ফন্টগুলো নিয়ে আপনি ইনস্টল করতে পারেন। এখান থেকে আপনি এখন লিখলে ধরুন এই ধরনের লেখা আসতেছে, তো আমি এই ফন্টটা করে রাখছি। এখান থেকে এ বাটনে ক্লিক দিবেন। উপরে দেখুন এ নামে একটি বাটন আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এখন অনেকগুলো ফন্ট আছে। আমি চাইতেছি যে প্রতিটা লেখা যাতে আমার এই বৃত্তের ভিতরে হয় সেই লেখাটা করব। এখন দেখুন আমি যদি কিছু লিখি প্রতিটা লেখাই বৃত্তের ভিতরে আসবে। এরপরে যদি আমি চাই না অন্য একটি ফন্ট নিব, সেই ফন্টটা এখান থেকে নিতে পারেন। যেমন প্রতিটা লেখার উপরে টিক চিহ্ন থাকে, এটা নিতে পারেন, বা আপনি নিচে থেকে আরো অনেকগুলো লেখা আছে যেমন প্রতিটা লেখার নিচে আন্ডারলাইন হয়ে থাকবে, সেটাও নিতে পারেন। তা আমি চাইতেছি এই যে কোন থিমটা নিই, এই যে এই থিমটা নিব, লেখাটা লম্বা লম্বা হবে। ধরেন আমি ইউজ করলাম টেক ল্যান্ড বিডি। এখন দেখুন টেক ল্যান্ড বিডিটার লেখাটার স্টাইলটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা জাস্ট মেসেজে যাই, মেসেজে লেখাটা দেখিয়ে দিই আপনাদের, তাহলে হয়তো আর একটু ভালোভাবে দেখতে পারবেন। এখান থেকে ধরুন আমি যদি টেক ল্যান্ড বিডি লিখলাম, এইভাবে আসলো। এখান থেকে যদি আমি আরেকটা থিমস নিতে চাই সেই থিমসটা নিতে পারেন, অথবা এই বাটনে ক্লিক দিয়ে আপনি যদি লেখাটা চান যে নাম অন্য করে নেব সেটাও করতে পারেন। আমি ধরেন এগুলো ডিলিট করলাম। ডিলিট করার পরে এই বাটনে ক্লিক দিয়ে আমি অন্য একটা থিমস ইউজ করবো এখানে। তো ধরেন এই যে ফুল পিকচার মতো এগুলো আছে, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমি এখানে লিখি টেক, দেখুন একটা লেখা এক এক রকম স্টাইলে হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের 100% ভালো লাগবে। এছাড়া আরো অনেকগুলো কাজ আছে কিবোর্ডে, সেই কিবোর্ডে সেই কাজগুলো করতে পারেন। এক কথায় আপনারা যখন ইমেজটা সিলেক্ট করবেন, এছাড়া আপনারা ওই কাজটা করতে পারেন। এছাড়া দেখুন জিপ অ্যানিমেশন দিতে পারেন, তারপরে আপনারা বিভিন্ন কিছু অ্যানিমেশন দিতে পারেন। এছাড়া আপনার কিবোর্ড থেকে মেসেঞ্জার ফর বা যে কোনো কিছু এখানে শেয়ার করে দিতে পারেন। ফেভারিট অ্যাপসগুলো এখানে সিলেক্ট করে রাখতে পারেন। বিভিন্ন কাজগুলো এখান থেকে করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের 100% ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।